আমরা এতদিন পর্যন্ত নর্মাল প্রোগ্রাম করেছি, রাইট? হাউ টু রাইট এ প্রোগ্রাম, জো অ্যাডিশন, সাবট্রাকশন। এরপরে আমরা নেক্সট যে টপিকটা সম্পর্কে পড়লে ভালো হয়, দ্যাট ইজ আওয়ার অপারেটর। অপারেটর কথাটার মানে কি? হুম, দেখতে পাচ্ছিস স্যারে? হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ 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 স্যার স্যার। দেখা যাচ্ছে। আমাদের অনেক রকম অপারেটর আছে। অপারেটর মানে কি? অপারেটর মানে যে কাজটা করি, এ প্লাস বি, তাহলে প্লাস ইজ দ্য অপারেটর। এ প্লাস বি বলতে প্লাস ইজ দ্য অপারেটর, এ বি ইজ দ্য অপারেন্ট, এ বি ইজ দ্য অপারেন্ট, রাইট? অপারেন্টস এর উপরে সবসময় অপারেটর কাজ করে। এবার অপারেটরের ক্লাসিফাই যদি করি, তিন ধরনের হতে পারে। একটা হলো ইউনারি অপারেটর, নাম্বার টু হলো বাইনারি অপারেটর, আর নাম্বার থ্রি হলো টার্নারি অপারেটর, টার্নারি। ভালো করে বুঝবি। ইউনারি কথাটা মানে, ইউনারি মানে কি? ওয়ান, রাইট? ইয়েস অর নো? ইউনারি মানে ওয়ান, খালি মনে রাখবি Yes, sir. ওয়ান অপারেন্ট থাকবে। ইউনারি মানে ওয়ান, তাই ওয়ান অপারেন্ট থাকবে। যেমন আই প্লাস প্লাস অথবা প্লাস প্লাস এ, একখানাই অপারেন্ট আছে আই, সো ইট ইজ ইউনারি অপারেটর। ওকে। বাইনারি অপারেটর মানে যেখানে দুখানা অপারেন্ট থাকবে, যেখানে দুটো অপারেন্টস থাকবে, দ্যাট ইজ বাইনারি অপারেটর। লাইক এ প্লাস বি, দেখ এখানে কিন্তু দুখানা অপারেন্ট আছে, এ একটা বি একটা। ক্লিয়ার? আর এটা হলো টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর কতগুলো থাকবে বলো? থ্রি অপারেন্টস থাকবে, টার্নারি অপারেটর কি বলা হয়? কন্ডিশনাল অপারেটর। যেমন ধরে নে এ গ্রেটার দ্যান বি, তাহলে এ বি দুটো অপারেটর। ওকে, কোলন দেয়া আছে, কোলন দিয়ে এ গ্রেটার দ্যান বি, এ গ্রেটার দ্যান বি দিলাম। দেওয়ার পর কি দেওয়া আছে বল? Question mark one. কোশ্চেন মার্ক দেওয়ার পর ট্রু পার্ট ওয়ান, ফলস পার্ট জিরো। তাহলে দিস ইজ কন্ডিশন, দিস ইজ কন্ডিশন, দিস ইজ ট্রু পার্ট, ট্রু, এন্ড দিস ইজ ফলস। তার মানে এ যদি বি এর থেকে বড় হয়, এটারই আরেকটা নাম কি? এটারই আরেকটা নাম কন্ডিশনাল অপারেটর, তাই না? কন্ডিশনাল Yes, sir. অপারেটর, ঠিক বললাম? এটাকে কেন Yes, sir. টার্নারি অপারেটর বলা হয়? তিনটা অপারেন্ট আছে, এ একটা, বি একটা, আর কনস্ট্যান্ট পার্ট একটা, ঠিক কি না? যদি এ বি এর থেকে বড় হয়, ধরে নে এর মান যদি আমার 5 হয় আর বি এর মান যদি আমার 2 হয়, 5 greater than 2, yes, condition satisfy, then output will be 1. আবার যদি ধরে নে এ হয় আমার 4, বি হয় 6, 4 greater than 6, নো, তখন আউটপুট হবে 0। বোঝা গেল? ক্লিয়ার? Yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা, তাহলে অপারেটর করকম হয়? অপারেটর অনেক রকম হয়, পরীক্ষায় আসে যে এই অপারেটর কাকে বলে, সেই অপারেটর কাকে বলে। হাউ ইউ ক্যান রিমাইন্ড দ্য থিংস অফ অপারেটর? এটা আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি, যে আমার মুখস্থ করতে খুব প্রবলেম হতো বলে আমি এরকম ভাবে পার্সোনালি মনে রাখি। ইটস মাই পার্সোনাল ট্রিক্স। রালাবিক্স, RALABICS, তুই বলবি এটা আবার মনে রাখার কিরম ব্যাপার? যারা মুখস্থ করেছিস, যাদের মনে থাকে না তারা আমার নিয়মটা চেষ্টা ট্রাই করে দেখতে পারিস। ওকে। রিলেশনাল, RALABICS, এটা আমারই বানানো, অপারেটর গুলো থেকে শর্ট আউট করেছি। রালাবিক্স কথাটা মানে কি? আর বলতে রিলেশনাল অপারেটর, বোঝাতে পারছি? রিলেশনাল অপারেটর। আর এ বলতে এরিথমেটিক্যাল অপারেটর। আর এল বলতে লজিক্যাল অপারেটর। রালা, এ বলতে অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে। বি বলতে বিটওয়াইজ অপারেটর। আই বলতে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর, ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর। সি বলতে কন্ডিশনাল অপারেটর। আর এস বলতে সাইজ অফ অপারেটর। বোঝাতে পারলাম? কিরে, মনে রাখতে আমার অনেক ইজি হয়, তোদের যদি মনে হয় এইভাবে মনে রাখতে ইজি হয়, মনে রাখতে পারিস, ওরকম কোনো ব্যাপার নেই। হুম। রিলেশনাল অপারেটর বলতে কি বোঝানো হয় বল? greater than equals to, less than equals to, not equals to, double equals to, all double equals to মানে ইকুয়ালিটি চেকিং, all আর দ্য রিলেশনাল অপারেটর। এরিথমেটিক্যাল অপারেটর বলতে প্লাস, মাইনাস, গুণ, ভাগ, মডিউলো, তাই তো রে? লজিক্যাল Yes, অপারেটর sir. বলতে বল And or লজিক্যাল not. অ্যান্ড,
লজিক্যাল or not Not. and অ্যাসাইনমেন্ট অপারেটর বলতে equal ইকুয়াল টু একটা equal সিঙ্গেল ইকুয়াল টু প্লাস ইকুয়ালস টু মাইনাস ইকুয়ালস টু গুণ ইকুয়ালস টু ভাগ ইকুয়ালস টু মড ইকুয়ালস টু এনিওয়ান। বিটওয়াইজ অপারেটর বলতে আমাদের বিটওয়াইজ Single এর and- একটা ক্লাস আমি পরে করিয়ে দেবো, বিটওয়াইজ অ্যান্ড বিটওয়াইজ অর বিটওয়াইজ অর। ওকে, ঠিক আছে। নেক্সট, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর plus বলতে plus প্লাস plus plus মাইনাস minus মাইনাস minus এটসেট্রা। আর কন্ডিশনাল অপারেটর বলতে দিস ইজ দ্য সিনট্যাক্স অফ কন্ডিশনাল Question. অপারেটর, হ্যাঁ কি না? yes sir question mark এই যে যেটা দেখালাম, তাই না? আর সাইজ অফ অপারেটর মানে কি বলতো, সাইজ অফ নিজেই ধরে নে আমি এরকম করলাম সাইজ অফ বলে ইন্ট এ যদি করি আমার কত রিটার্ন করবে বলতো, 2। কেন বলতো, সাইজটা বাইটে রিটার্ন করে, বুঝতে পেরেছিস? ইন্টিজারের সাইজ কত, 2 বাইটস অ্যাকর্ডিং টু সি। সি এ যদি 2 বাইট হয় তাহলে ও সাইজটাকে রিটার্ন করবে। এইটুকু বোঝা গেল? হ্যাঁ, দ্য অল Yes, sir. এভরিথিং অন দ্য অপারেটর ইন সি। যদি মনে হয় এটা এসএস নিয়ে নিতে পারিস। কোনো একজন এসএস নিয়ে এটা গ্রুপে দিয়ে দিতে পারিস। ক্লিয়ার? টোটাল সিনারি ক্লিয়ার? নেক্সট টপিকে যাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার ইয়েস স্যার কোনো শক্ত লাগলো জিনিসটা বুঝতে? কারোর কোনো না, টাফ হয়ে গেল? এটা মনে রাখবি, হ্যাঁ। আর জিনিসটার মানে আমি প্রোগ্রাম করাতে করাতে বলে দেবো, ঠিক আছে? তাহলে একটু এতে চলে যাই। আচ্ছা, একটা কথা বলতো, লিপিকা বার্থডে কবে? হ্যালো, না বাবা, কেউ তো কথাই বলে না। স্যার বাটুলা লিপিকা বলেন বুঝতে পারবে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই বাতুলার লিপিকা আর কি। ও মানে হেডফোন টেডফোন খারাপ আছে, হাও এবার। স্বর্ণাবো, তোর বার্থডে কবে? 24 ডিসেম্বর। 24 ডিসেম্বর, ফাইন। আর রুবাল, তোর বার্থডে কবে? স্যার কালকে স্যার 9 নভেম্বর। ও ফ্যান্টাস্টিক, অ্যাডভান্স হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ আচ্ছা, এবার কথা বলতো, এদের দুজনের আমি মধ্যে টিফিন করছিলাম তো আমি রিপ্লাই দিতে পারিনি। ওকে ওকে ওকে, ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি, আমি জাস্ট পড়া বোঝানোর জন্য জিজ্ঞেস করছি। তাহলে স্বর্ণাবর বার্থডে হলি 10 ডিসেম্বর, রাইট? ঠিক বললাম? 24 ডিসেম্বর। ও 24 ডিসেম্বর, আর একদিন পরেই হতে পারতো বার্থডেটা, 24 ডিসেম্বর হাউ এভার। আর রুমানের হলো 10 নভেম্বর। দুজনের যদি বার্থডেটা যোগ করতে বলি, বার্থডে ডেটটা, তাহলে 24 প্লাস স্যার 9th নভেম্বর স্যার 10th না 9, তাহলে 24 প্লাস 9 এই প্রোগ্রামটা করতে পারবি? যে তুই কোন ডেটে জন্মেছিস আর তুই কোন ডেটে জন্মেছিস, দুজনের ডেটটা যদি যোগ করতে পারি এই প্রোগ্রামটা তোরা করতে পারবি, হ্যাঁ কি না? এটা আগে করিয়ে দিয়েছি, নর্মাল একটা অ্যাডিশন প্রোগ্রাম। বুঝলি কি বলছি? ইউ ক্যান sir. অ্যাড বোথ। বাট আমি যদি বলি কে বড় দুজনের মধ্যে, তখন কি তুই পারবি? তখন তুই জিজ্ঞেস করবি স্যার তাহলে ইয়ারটা বলুন, না ইয়ার না, ডেটার নিরিখে কে বড়। তাহলে অ্যাকর্ডিং টু ডেট কে বড় হবে? 24। এবার যদি নভেম্বর মান্থ ক্যালকুলেট করিস তাহলে আমাদের এ বড় হবে, যার 10 নভেম্বর। রুবানের বড়, কিন্তু এ হাউ ইউ ক্যান চেক, কিভাবে একজনের থেকে একজন বড় হবে না ছোট হবে, কিভাবে আমি চেক করব? একটা নাম্বার ইভেন কি অড, হাউ ইউ ক্যান চেক আ নাম্বার ইজ ইভেন অর অড? হাউ ক্যান ইউ চেক এ নাম্বার ইজ পজিটিভ অর নেগেটিভ? চেকিং এর জন্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গিভস ইউ another concept that is called the conditional statement. কি? কন্ডিশনাল স্টেটমেন্ট, বোঝাতে পারছি? কন্ডিশনাল স্টেটমেন্ট। তাহলে কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে কি পড়ে আমি একদম হাইলাইটেড ওয়েতে বলবো, বিকজ আই এম ইউর প্র্যাকটিক্যাল টিচার। থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনে যাওয়ার কোনো দরকার নেই আমার, আমি শুধু সিনট্যাক্স বলছি, সিনট্যাক্স এক্সাম্পল। ওকে, বুঝতে পারিস কিনা দেখবি, হ্যাঁ। নাম্বার 1, 1 নম্বরে আমি কি গেলাম, ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্ট ইফ স্টেটমেন্ট মানে ইফ, যদি কন্ডিশন ট্রু হয়, যদি কন্ডিশন ট্রু হয়, ইফ কন্ডিশন ট্রু দেন ট্রু পার্ট। ওকে,
তাহলে এক্সাম্পলে আমি কি বলতে পারি, ইফ এজ গ্রেটার দ্যান 18, তাহলে বলতে পারি প্রিন্টএফ অ্যাডাল্ট। তার মানে কি হচ্ছে, হোয়াট ইজ দ্য সিনারিও? দ্য সিনারিও ইজ ইফ কন্ডিশন স্যাটিসফাই দেন দ্য ব্লক উইল বি এক্সিকিউট, ইফ কন্ডিশন নট স্যাটিসফাই, ইফ কন্ডিশন নট স্যাটিসফাই দ্য ব্লক উইল নট বি এক্সিকিউট। বুঝলি না? কারোর কোনো প্রবলেম বল বুঝতে? হ্যালো, প্রবলেম নেই। হয়ে গেল, বোঝা গেল? ভেরি গুড, ক্লিয়ার, সবার ক্লিয়ার? এনিওয়ান হ্যাজ এনি ডাউট? বোঝানোর আগে তো বুঝতে পেরে যাচ্ছিস, ভেরি গুড। নেক্সট হলো ইফ এলস স্টেটমেন্ট। ইফ এলস স্টেটমেন্ট কথাটাকে একটা হিন্দিতে কথা বলি, হ্যাঁ? इट्स नथिंग, इट्स अगर मगर कॉन्सेप्ट। अगर कंडीशन सेटिस्फाई हुआ, ठीक है ना? अगर कंडीशन सेटिस्फाई हुआ तो ट्रू पार्ट एग्जीक्यूट होगा, ठीक है? अगर कंडीशन नहीं सेटिस्फाई हुआ, फिर से कोई कंडीशन चेक करने की कोई जरूरत नहीं है, ठीक है? वो क्या होगा, फॉल्स पार्ट होगा, ठीक है ना? इफ यू Okay, हैव sir. टू वैक्सीनेशन यू कैन ट्रैवल in foreign country. If you have no two vaccination then you can't travel, right? তার মানে আমি বলতে পারি, সাপোজ ইফ নাম্বার যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে বলতে পারি প্রিন্টএফ পজিটিভ, প্রিন্টএফ পজিটিভ। নাম্বারটা যদি 0 থেকে বড় হয়, প্রিন্টএফ পজিটিভ। এলস পার্টের মধ্যে কি কিছু লেখার দরকার আছে? দেয়ার ইজ নো কন্ডিশন ইন দ্য এলস পার্ট। আমি যদি এলস পার্টের মধ্যে কোনো কন্ডিশন দেবো, তাহলে ইফ পার্টের মধ্যে দেওয়ার কি দরকার আছে? ইফ স্যাটিসফাই না করলেই তো এলস পার্টটা কাজ করে। দ্যাট ইজ দ্য প্রিন্টএফ দিয়ে কি দিলাম, নেগেটিভ। নেগেটিভ। হয়ে গেল, নেগেটিভ। আমি ধরে নিচ্ছি নাম্বারটা 0 নয়, হ্যাঁ? অত গভীরে গিয়ে ভাবছি না। তার মানে আমি বলতে পারি, এটা দেখতো একদম সিম্পল ভাবে বলতে পারি, अगर कंडीशन सेटिस्फाई हुआ मगर ट्रू पार्ट एग्जीक्यूट होगा, ठीक है ना? एल्स पार्ट का कोई फंक्शनैलिटी नहीं। अगर ट्रू पार्ट सेटिस्फाई नहीं हुआ, देन अगर कंडीशन नहीं सेटिस्फाई हुआ देन ट्रू पार्ट नहीं एग्जीक्यूट होगा, ठीक है? देन एल्स पार्ट एग्जीक्यूट होगा, राइट? কোনো প্রবলেম কারো বুঝতে? কি রে? না স্যার, হ্যাঁ বল। ইফ এনিওয়ান হ্যাজ এনি প্রবলেম ইউ ক্যান আস্ক মি। কারোরই কি কোনো প্রবলেম আছে বুঝতে এটা? আরে স্যার একবার একটু বলুন তো, আমার নেটওয়ার্ক কেটে গেছিল। তাই জন্যই বুঝতে অসুবিধা। দেখে নাও, প্রথমটা বোঝা গেছে, ইফ স্টেটমেন্ট। ইফটা বোঝা গেছে? হ্যাঁ স্যার, এটা বোঝা If গেছে, যদি নিচে লাস্ট কন্ডিশন যেটা স্যাটিসফাই বলছে। করলে টু পার্ট কাজ। যদি তুই এইচএস কমপ্লিট করিস তুই কলেজে পড়তে পারবি, বোঝাতে পারছি? তোর এইচএস কমপ্লিট না হলে তুই কলেজে পড়তে পারবি? পারবি না। তাহলে এখানে দেখ, যদি তুই 80 বেশি পাস দেন ইউ গেট দ্য লেটার মার্কস। যদি 18 বেশি না পাস তাহলে কি আর বলতে হবে 80 কম পেলি কিনা? যদি 80 বেশি না পাস তাহলে ফলস পার্ট। কন্ডিশন স্যাটিসফাই হলে ট্রু পার্টটা কাজ করবে, ফলস কাজ করবে না। আর যদি কন্ডিশন স্যাটিসফাই না হয়, ট্রু পার্ট কাজ করবে না, ফলস পার্ট কাজ করবে। বোঝা গেল কি রে? হ্যাঁ স্যার। শুধুমাত্র দুটো কন্ডিশন থাকলেই তো এটা, তার বেশি থাকলে? আসছি আসছি, এত তাড়াহুড়ো কেন, দাঁড়া না। একটা হলো ইফ স্টেটমেন্ট, দুটো হলো ইফ এলস, তারপর নেস্টেডে ঢুকছি। এই দুটো বোঝা গেল কিনা দেখ। আমি ধরে নিচ্ছি একটাই কন্ডিশন আছে, ঠিক আছে? তোর কলেজে, তোকে আমার কলেজে ভর্তি করাতে হবে। ইফ ইউ হ্যাভ কমপ্লিটেড এইচএস সাকসেসফুলি দেন ইউ উইল বি এলিজেবল ফর কলেজ। ইফ ইউ হ্যাভ নট কমপ্লিটেড এইচএস দেন ইউ আর নট এলিজেবল দ্য কলেজ, রাইট? এইটুকু পার্ট বুঝলি কি রে? হ্যাঁ স্যার। নেক্সট পার্টে চলে যাই। নেক্সট কি বলছে? 3 নাম্বার, নেস্টেড ইফ এলস। নেস্টেড ইফ এলস কথাটার মানে কি? নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট, নেস্টেড ইফ এলস স্টেটমেন্টের মানে একটা ইফ কন্ডিশনের মধ্যে ইফ এলস থাকবে, আবার এলস কন্ডিশনের মধ্যে ইফ এলস থাকতে পারে। বা আমি নেস্টেড ইফ এলসটা না করিয়ে আমি এটা করলাম ল্যাডার ইফ এলস। ল্যাডার ইফ এলস কি, পাখিরা যখন বাসা তৈরি করে না, ওই রকম নাম থেকেই নামটা এসছে। একটা পাখি যখন বাসা তৈরি করে দেখবি একটা গাছ থেকে ডাল ভেঙে নিয়ে এলো, আবার অন্য একটা গাছ থেকে ডাল ভেঙে নিয়ে এসে তার উপর রাখলো। এইভাবে নেক্সট কথাটা এসছে এটা পাখির বাসা থেকে। এক্স্যাক্টলি ওই কনসেপ্ট থেকে আমরা ভাবতে পারি যখন আমরা একটা ইফ কে আরেকটা ইফ এর মধ্যে ইউজ করছি, জাস্ট লাইক দেখতে অনেকটা মনে হচ্ছে ওই পাখির বাসার মতো।
তাই আমি এখন 3 নাম্বার সিনট্যাক্সে লিখতে পারি ইফ যদি আমার কন্ডিশন স্যাটিসফাই হয়, যদি কন্ডিশন 1, এখানে মাল্টিপল কন্ডিশন থাকতে পারে, যদি কন্ডিশন 1 স্যাটিসফাই হয় তাহলে ট্রু পার্ট 1 কাজ করবে। ভালো করে বুঝবি, ট্রু পার্ট 1 কাজ করবে। এলস ইফ যদি কন্ডিশন 2 স্যাটিসফাই হয়, কন্ডিশন 2 স্যাটিসফাই হয়, দেন আমার ট্রু পার্ট 2 কাজ করবে, ট্রু পার্ট 2 কাজ করবে, ঠিক আছে? ডট 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 মাল্টিপল থাকতে পারে, আর লাস্টে গিয়ে শুধু এলস পার্ট থাকবে। এলস এর মধ্যে কোনো কন্ডিশন থাকে না, এলস এর মধ্যে ফলস পার্ট, এলস এর মধ্যে ফলস পার্ট। ওকে, লাস্টে সেমিকলন দিতে পারি অ্যাকর্ডিং টু দা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রুলস। একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলটা কি দিচ্ছি, ধরে নে একটা এক্সাম্পল দিলাম। ইফ যদি এজটা গ্রেটার দ্যান এজ দিয়ে করছি ধরেন, হ্যাঁ, এটা এক্সাম্পলটা পরেই আসছি, ঠিক আছে? এটা এক্সাম্পলটা পরেই আসছি, এখন প্রোগ্রামের সময় করাচ্ছি, এটা মার্কস দিয়ে বোঝালে বেটার। দেখেন কন্ডিশন এখানে মাল্টিপল, যদি ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করে, ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই, যদি ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করে ফার্স্ট ব্লকটা কাজ করবে, ফার্স্ট ট্রু পার্ট কাজ করবে, রেস্ট অফ দা ব্লক কাজ করবে না। ওকে, যদি ধরে নিলাম সাপোজ টু সে ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করলো না, তার মানে ফার্স্ট ব্লক কাজ করলো না, দেন ইট উইল চেক দা সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করলো তো সেকেন্ড ট্রু পার্ট কাজ করলো, বাকি রেস্ট অফ দা ব্লক কাজ করলো না। আবার ফাইনালি নেক্সট আমরা যদি দেখি ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করেনি তো ফার্স্ট ব্লক কাজ করবে না, সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করেনি তো সেকেন্ড ব্লক কাজ করবে না। এইভাবে যদি কোনো কন্ডিশনই না স্যাটিসফাই করে লাস্টে গিয়ে কিন্তু এলস পার্ট এক্সিকিউট করে যাবে, এলস পার্ট এক্সিকিউট করে যাবে। বোঝাতে পারছি? মাল্টিপল কন্ডিশন থাকতে পারে। সাপোজ টু সে তুই 60 গ্রেটার দ্যান পেলি, 60 থেকে গ্রেটার দ্যান পেয়েছিস, নাম্বারটা হলো 60 থেকে বড় পেয়েছিস, তুই যে মার্কস পেয়েছিস সেটা 60 থেকে বড়, ঠিক আছে? তাহলে তুই ফার্স্ট ক্লাস পেয়ে গেছিস। সাপোজ তুই 60 থেকে বড় পাসনি, তাহলে ফার্স্ট ক্লাসও পাসনি। 40 থেকে বড় পেয়েছিস, তার মানে তুই সেকেন্ড ক্লাস পেয়েছিস। সাপোজ তুই 40 থেকে বড় পাসনি, তাহলে তুই কি করেছিস, তাহলে তুই নট এলিজেবল, নট এলিজেবল। বোঝাতে পারছি সিনারিওটা? হ্যালো? হ্যাঁ স্যার। Yes, sir. আরেকটা হলো কি, আরেকটা যেটা খুব শর্টকাটে লেখার একটা উপায় আছে, সেটাকে আমরা বলতে পারি কন্ডিশনাল স্টেটমেন্ট। তাকে আমরা কি বলি? কন্ডিশনাল আর টার্নারি অপারেটর। কন্ডিশনাল or টার্নারি অপারেটর, রাইট? কন্ডিশনাল আর টার্নারি অপারেটর, এটাকে কিরম দেখতে হয়? জিজ্ঞাসা চিহ্ন দিয়ে কোলন দিবি। এটা সিনট্যাক্সটা কি? I believe in syntax in case of programming because we have to remind that in case of programming. তোমার সিনট্যাক্স মনে রাখতে হবে, লজিক তো প্র্যাকটিস করতে করতে চলেই আসবে, প্রবলেমের কোনো ব্যাপার নেই। তাহলে এটা সিনট্যাক্সটা কিরম ভাবে আমরা রিপ্রেজেন্ট করি? এটা সিনট্যাক্সটা আমরা এরকম ভাবে রিপ্রেজেন্ট করি, এক্সপ্রেশন জিজ্ঞাসা চিহ্ন, এক্সপ্রেশন বা কন্ডিশন, এক্সপ্রেশনও বলে অনেকে, কন্ডিশনও বলে, ঠিক আছে? এক্সপ্রেশন বা কন্ডিশনও বলে, জিজ্ঞাসা চিহ্ন, ট্রু পার্ট কোলন দিয়ে ফলস পার্ট। বোঝা গেল? হ্যাঁ রে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। সিনট্যাক্স বোঝা যাচ্ছে? সিনট্যাক্স। তাহলে একটা ছোট্ট এক্সাম্পল আমি বলতে পারি, দুটো নাম্বারের মধ্যে যদি আমি চেক করি কোনটা বড় হবে কোনটা ছোট হবে, ধরে বিগ একটা ভেরিয়েবল নিয়েছি, বিগ ভেরিয়েবলের মধ্যে আমি চেক করে রাখছি যদি এক্স এর মান, এক্স যদি ওয়াই এর থেকে গ্রেটার হয়, এক্স যদি ওয়াই এর থেকে গ্রেটার হয়, ইফ এক্স গ্রেটার দ্যান ওয়াই, দেন কে লার্জেস্ট দেখাবে বল? এক্স। আর যদি সেটা না হয় তাহলে ওয়াই। এনি প্রবলেম? সিএ লেখার সময় তুই আর একটা ব্র্যাকেট ইউজ করে কোলন দিতে পারবি। আমি রান করি যদি প্রোগ্রামটাকে, আমি এক্ষুনি করে দেখাচ্ছি জিনিসটাকে, আমি যদি রান করি
I can run 2 times. Run 1 x is equal to 4 or y is equal to 2. তাহলে কি 4 greater than 2? Yes. তাহলে আউটপুট উইল বি, আউটপুট কত হবে বল? আউটপুট দেখাবে 4, তাই না? এক্স তো, কি রে? হ্যাঁ স্যার এক্স আউটপুট দেখাবে। আর এগেন আমি যদি রান করি, রান 2, আমি যদি নেক্সট টাইম রান করি, এখানে এক্স এর ভ্যালু আমি নিয়েছি 5 আর ওয়াই এর ভ্যালু নিয়েছি 7, তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই, 5 গ্রেটার দেন 7 বল? নো। যদি নো স্যার হয়, ফলস পার্টি 7 দেখাবে তাহলে। হ্যাঁ, যদি ইয়েস হয় তাহলে এক্স কাজ করবে, আর যদি নো হয়, তাহলে কিন্তু ওয়াই পার্ট কাজ করবে। ঠিক আছে, তাহলে আউটপুটটা কত দেখাবে বল? 7 এক্স্যাক্টলি। তাহলে আউটপুটটা কত দেখাবে? আউটপুটটা দেখাবে ওয়াই, তাই তো রে? ওয়াই মানে কত? হ্যাঁ ওয়াই ওয়াই মানে 7, ওই ওয়াই মানে 7। বল, কারোর কি বুঝতে প্রবলেম? অনেকের হতে পারে হয়তো ডাউট ছিল, থাকতে পারে, কিন্তু এখন কি কারোর কোনো বুঝতে প্রবলেম? না স্যার না স্যার। এটার এসএস নিলে নিতে পারি, হ্যাঁ, এসএস নিলে নিতে পারি। আচ্ছা, স্যার কি টাইপ কাস্টিং পড়িয়ে দিয়েছে? টাইপ কাস্টিং, হ্যালো? হ্যাঁ কি স্যার রে, বলেছিল এমনি একবার। বলে দেবো একবার? এমনি হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার বলে দিন টাইপ কাস্টিং, টাইপ কাস্টিং মানে কি বলতো? টাইপ কাস্টিং মানে, আমি টাইপ কাস্টিং ডেফিনেশনটা বলি, দ্য ভ্যালু অফ অ্যান এক্সপ্রেশন can be converted to a different data type, to a different, বুঝতে পারছিস তো? ট্যাবে লিখছি তো, একটু লেখাগুলো টেরা বেঁকা হয়ে যাচ্ছে, বুঝে নিস একটু, হ্যাঁ? মানে আমি চাইলেও না সবসময় পারফেক্ট লিখতে পারি না, এতে বুঝেছিস তো? হাত ঘেমে যায় তো ওই কারণে, আর অনেক সময় টেকনিক্যাল জিনিস বুঝিসই তো। টু ডু হ্যাঁ সো, স্যার যেমন এটা দেখ, এ ডিফারেন্ট একসঙ্গে গায়ে গায়ে হয়ে গেল, এটা বোর্ডে লিখলে থোড়াই না হতো। টু ডু সো the expression, to do so the expression must be preceded by the name of the desired data type. আমি এক্সাম্পল দিয়ে করিয়ে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? ডেটা টাইপ enclosed in parenthesis, the type of construction, বলে দিচ্ছি বাংলা, হ্যাঁ, আগে লিখে নি। the type of construction is known as a cast. It is also called a typecast. এটা শর্ট নোটে আছে, হ্যাঁ। It is also called a typecast. The data type, অনেকে ডাটা টাইপ বলে, ডেটা টাইপ বলি, ডেটা বলাটাই বেটার। The data type associated with the expression, হ্যাঁ রে, লেখা বোঝা যাচ্ছে? আমার লেখা এতটাও খারাপ না, এখানে তোরা হ্যাঁ যতটা স্যার খারাপ বোঝা দেখছিস, যাচ্ছে। আমার লেখা এত খারাপ নয়, হ্যাঁ। এখানে বুঝতে পারছিস তো, ডিজিটাল ট্যাব বলে এতটা বাজে লাগছে, আমার লেখা এর থেকে ভালো, বিশাল ভালো না হলেও এর থেকে ভালো।
বলছি প্রোগ্রাম এর এক্সাম্পলটা এখানে লিখছি না, এক্সাম্পলটা একদম বোর্ডে করে, এই বোর্ডে বলছি দূর সফটওয়্যারে করে দেখাচ্ছি কম্পাইলারে, ঠিক আছে? তাহলে টাইপ কাস্ট কথাটা কোথেকে এসছে, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট, এটা আমি থিওরিটা এখানে লিখে দিলাম, বুঝেছিস তো? টাইপ কাস্ট কথাটা কোথা থেকে এসছে, টাইপ কাস্ট কথাটা এসছে দেখে নে তার আগে দেয়ার আর টু টাইপ অফ টাইপ কাস্টিং in C. One is implicit typecasting, and another is explicit typecasting. টাইপকাস্ট কথাটার মানে কি বলতো? টাইপ কথাটার মানে ডেটা টাইপ, টাইপ কথাটার মানে কি বলতো? ডেটা টাইপ। আর কাস্ট কথাটা মানে বলে না টেলিকাস্ট করছে, টেলিকাস্ট করা মানে কি বলতো? আমি লাইভ টেলিকাস্ট দেখছি, মানে কি একটা খেলা হচ্ছে সেটা তোকে দেখাচ্ছে, তাই তো? তারপরে অনেক সময় তোরা খেলার বা কিছু হাইলাইট দেখিস না, বা কোনো একটা জিনিসকে হাইলাইট দেখছিস, একটা জিনিস একটা ভিডিও ভালো লাগলো খুব 4 বার দেখছিস, মানে 4 টাইম অফ কাস্টিং করছিস। এক্স্যাক্টলি কাস্টিং মানে কি? জিনিসটাকে ব্রডকাস্ট করা বলে। কাস্ট মানে এখানে বোঝানো হচ্ছে যে এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার করা, কাস্টিং মানে তো ট্রান্সফার করা। আকাশবাণী ভবন থেকে চ্যানেল নিউজটাকে টেলিকাস্ট করা হচ্ছে, তার মানে আকাশবাণী ভবন থেকে একটা পার্টিকুলার নিউজ আমাদের কাছে টেলিকাস্ট করছে, দ্যাট ইজ দ্য এক্সটার্নাল টেলিকাস্টিং হতে পারে। এক্স্যাক্টলি ডেটা টাইপকে চেঞ্জ করার পদ্ধতিকেই বলতে পারি আমরা টাইপ কাস্টিং। একটা এক্সপ্রেশনকে, একটা এক্সপ্রেশনের ভ্যালুকে একটা ডেটা টাইপ থেকে অন্য ডেটা টাইপে চেঞ্জ করার পদ্ধতিকে আমরা বলতে পারি কাস্টিং। এই কাস্টিংটা করার সময় ব্র্যাকেট ইউজ করা হয়। বেসিক্যালি এই ধরনের একটা টাইপ থেকে একটা টাইপের ডেটাকে চেঞ্জ করার পদ্ধতিকে বলা হয় কাস্ট অথবা ডেটা টাইপ বা টাইপ কাস্ট। ডেটা টাইপ কাস্ট থেকে ডেটা টাইপ কাস্টিং কথাটা থেকে এসছে টাইপ কাস্টিং। ডেটা টাইপ বেসিক্যালি একটা এক্সপ্রেশনের মধ্যেই নিজের মধ্যেই থাকে, যেটা বেসিক্যালি নিজে নিজে চেঞ্জ হয়ে যায় না, বাট আমরা এক্সটার্নালি যদি চাই একটা ডেটা টাইপ থেকে একটা ডেটা টাইপে চেঞ্জ করতে পারি। এক্স্যাক্টলি আমি যদি একইভাবে বলি ইমপ্লিসিট কথাটার মানে হলো ইন্টারনালি, ইমপ্লিসিট কথাটার মানে হলো ইন্টারনালি, ইমপ্লিসিট কথাটার মানে হলো ইন্টারনালি, আর এক্সপ্লিসিট কথাটার মানে হলো এক্সটার্নালি, এক্সপ্লিসিট কথাটার মানে হলো এক্সটার্নালি। আমি বাইরে থেকে এক্সটার্নালি, ঠিক আছে? আমি যদি বাইরে থেকে কোনো সিনট্যাক্স ইউজ না করি তাহলে অটোমেটিক্যালি একটা ডেটা টাইপ থেকে একটা ডেটা টাইপে কনভার্ট হয়ে যাওয়ার পদ্ধতিকে আমরা বলতে পারি কিন্তু সবসময় ইমপ্লিসিট টাইপ কাস্টিং মানে কি বলতো? লোয়ার থেকে লোয়ার উইল বি কনভার্টেড টু হায়ার ডেটা টাইপ, ঠিক আছে? লোয়ার ডেটা টাইপ ইমপ্লিসিটলি হায়ার ডেটা টাইপে কনভার্ট হয়ে যায়। যদি ইন থাকে তাহলে আর ফ্লোট থাকে, যদি ইন্ট আর ফ্লোট ধরে নে একটা এক্সপ্রেশনে ইন্টও আছে এন্ড ফ্লোটও আছে, ইন্টও আছে ফ্লোটও আছে, তাহলে অটোমেটিক্যালি ইন্ট উইল বি কনভার্টেড টু ফ্লোট। বুঝতে পারছিস কি রে? হ্যালো? হ্যাঁ স্যার। আমি যদি চাইছি Yes, না sir. আমার কাছে ইন্ট থাক ফ্লোট থাক আর ডাবল থাক, আমি আউটপুটটা জোর করে ইন্টিজারেই কনভার্ট করব। আমার কাছে ইন্ট থাক ক্যারেক্ট থাক ফ্লোট থাক, আমি জোর করে ইন্টিজারেই কনভার্ট করব। তখন আমি কি করতে পারি? আমার কাছে ধরে নে ইন্টও আছে ফ্লোটও আছে আর ডাবলও আছে, ওকে? হ্যালো, শুনতে পাচ্ছ? একটা কল এসে গেছিল। হ্যালো? হ্যাঁ স্যার শোনাচ্ছে। হ্যাঁ স্যার। ধর ইন্ট এ আছে ফ্লোট বি আছে আর ডবল সি আছে, আমি যদি তিনটেকেই ধরে নেই জোর করে, বাই ডিফল্ট কোথায় কনভার্ট হয়ে যাবে বলতো? যদি ইন্টারনাল হতো মানে ইমপ্লিসিট টাইপ কাস্টিং হতো, কোথায় কনভার্ট হতো বলতো? ইমপ্লিসিট যদি হতো ইনটাও আমার ডবল হয়ে যেত, ফ্লোটটাও ডবল হয়ে যেত, কারণ এটা 2 বাইট, এটা 4 বাইট, এটা 8 বাইট, ঠিক বললাম কি রে? আমরা যদি সাইজটা হ্যাঁ, স্যার। বাইটে ভাবি তাহলে এটা 2 বাইট, 2 বাইটটাও 4 বাইটে কনভার্ট হবে, 2 বাইটটা কোথায় কনভার্ট হবে? 4 বাইটে না? সব থেকে হায়ার ডেটা টাইপ 2 বাইটটা 8 বাইটে কনভার্ট হবে, 4 বাইটটা 8 বাইটে কনভার্ট হবে। বাট আমি যদি মনে করি যে আমি আমার ইচ্ছা মতো কাজ করব না, আমি জোর করে স্যার আমি চাইছি ইন্টিজারে কনভার্ট করতে, আপনি আমাকে ইন্টারনাল শেখালেন, ইমপ্লিসিট
এক্সপ্লিসিটটা বললেন না, তখন তুই কিরম করতে পারিস বলতো? ইন্ট লিখে দিলি, লিখে দিয়ে বিটাকে ইন্টিজারে কনভার্ট করলি, বুঝলি? ইন্ট লিখে দিলি, লিখে দিয়ে সিটাকে কনভার্ট করলি, দ্যাট ইজ দ্য এক্সপ্লিসিট। বোঝাতে পারলাম? এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এক্সাম্পল মানে আমি প্রোগ্রাম করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এক্সপ্লিসিট টাইপ কাস্ট, এটা একটা পিকচার নিয়ে নিতে পারিস। হ্যাঁ রে, ক্লিয়ার? টাইপ কাস্টিং ঠিক আছে না? এবার রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ এবার হ্যাঁ হচ্ছে। স্যার। স্ক্রিনটা চলে গেছিল না? এবার ঠিক আছে? দেখতো? হুম এখনো আসেনি স্যার, আসছে। স্টার্টেড হুম, হুম, হুম। দেখিয়ে হ্যাঁ এবারে স্যার, এসছে। হুম 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 হুম। নে, এটা এসএস নিলে নিয়ে নে। নিলি? হ্যাঁ স্যার। একজন এসএস নিয়ে গ্রুপে দিয়ে দিস খালি, দেখে নে। আরেকটা জিনিস, খালি একটা জিনিস দেখে নে, যে দিস ইজ দ্য অ্যান্ড গেট, দিস ইজ দ্য অ্যান্ড গেট। এ আর বি যদি ইনপুট দিই তাহলে আউটপুটে পাবো এ ইন্টু বি। দিস ইজ দ্য অর গেট। এ আর বি যদি ইনপুটে দিই তাহলে আউটপুটে পাবো। সি তে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? লজিক্যাল অ্যান্ড এরম ভাবে। অর গেটটাকে এরম ভাবে, বোঝা গেল? ক্লিয়ার? আর নট গেটটাকে এ দিলে এ বার পাবো। তাহলে অর গেটটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা, এই নট গেটটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? এরম ভাবে। এটা হলো লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অ্যান্ড, এটা হলো লজিক্যাল অর, এটা হলো লজিক্যাল নট, ঠিক আছে? আর এটাকে কি বলে? জর গেট, তাই তো রে? এ বি দিলে এ জর বি হবে, এটা হলো লজিক্যাল জর, জর গেট, ঠিক আছে? আমার এই এই দুটোই মেনলি লাগে। ধরে নে একটা যখন আমি লিপিয়ারের লজিক করাচ্ছি, লিপিয়ার মানে কি? একটা ইয়ার, ইয়ারটাকে যদি, একটা ইয়ার যদি ভেরিয়েবল হয়, ইয়ারটাকে যদি 400 দিয়ে মড করি, সেটা যদি আমার 0 সমান হয়ে যায়, ভালো করে বুঝবি। অথবা, অথবা যদি আমি ইয়ারটাকে 4 দিয়ে ভাগ করি, সেটা 0 সমান হয়ে যাবে রিমাইন্ডারটা। অ্যান্ড ইয়ারটাকে 100 দিয়ে ভাগ করি, 0 সমান না হয়, তাহলে বলতে পারি লিপিয়ার। দিস ইজ দ্য আওয়ার মেন কন্ডিশন। এটাই তো লিপিয়ার কন্ডিশন, বুঝতে পারলি? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার এটাকে যদি আমি ব্রেক করে, এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, আর এটাকে যদি আমি সি ধরি, তাহলে এটা কি হলো? লজিক্যাল অ্যান্ড, এটা লজিক্যাল অ্যান্ড, এটা হলো লজিক্যাল অর, লজিক্যাল অর। অ্যান্ড গেটে কি হয় বল? এ আর বি যদি 0 0 0 1 1 0 যাই হোক না কেন, আউটপুটে পাবো আমি এ বি তে পেয়ে যাবো 0। 1 1 হলে শুধুমাত্র আউটপুটে পাবো 1। অরের ক্ষেত্রে কি হয়? এ আর বি যদি 0 0 পাই, তাহলে আউটপুটে পাবো এ প্লাস বি তে বল 0 0 1 1 0 1 1 যাই পাই না কেন, আমি আউটপুটে পাবো 1। 1 আর নটের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো হয়ে যায়, 0টা 1 নটের ক্ষেত্রে 1টা 0 পুরোপুরি ভাবে উল্টো হয়ে যায়। এ হলে এ প্রাইম, 0টা 1 আর 1টা 0, বাকি। তার মানে এই জিনিসটা যদি এ, এটাকে যদি বি, এটাকে যদি সি ভাবি, তাহলে এটাকে আমি ছবি আকারে আঁকলে এরকম দেখতে হয়ে যাবে না? বি আর সি নিজেদের মধ্যে অ্যান্ড আকারে আছে, হ্যাঁ কি না? তারা আবার নিজেদের, তার আউটপুটটা আবার এটার সঙ্গে অর আকারে আছে। ক্লিয়ার? ওপরের সিনারিওটার পিকচারটাতে এরমই হবে লজিক্যাল সার্কিটটা, বুঝতে পারছিস? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার যদি আমি প্রথমবার রান করাই, রান করে যদি ইয়ারটাকে আমি এখন যে ইয়ারে আছি, 2020 নিই, আগের বছরটাকে নিই, তা 2020 লিপিয়ার কিনে যদি আমি চেক করি, তাহলে 2020-কে 400 দিয়ে মড করলে রিমাইন্ডার কত থাকবে? 20। তাহলে 20টাকে 0 সমান না, তাহলে এই কন্ডিশনটা নো হয়ে গেল, মানে এটা নো, নো মানেই হলো 0, হ্যাঁ কি না? হ্যালো?
হ্যাঁ স্যার। এটা হলো এ, হ্যাঁ স্যার এটা হলো বি, আর এটা হলো সি। তাহলে বি তে কি হবে, 2020 কে 4 দিয়ে মড করলে কত পাচ্ছি, 0। 0 0 সঙ্গে ইকুয়াল ইয়েস, তাহলে এটা যদি ইয়েস হয় তার মানে 1। আবার 2020 কে 100 দিয়ে মড করলে কত পাচ্ছি, রিমাইন্ডার 20। 20 0 সমান 9, ইয়েস, তার মানে এটাও ইয়েস, তার মানে এটা 1। 1 1 এ কত হচ্ছে, আউটপুট 1। 1 0 তে কত হচ্ছে, 1 ট্রু, তার মানে বি ট্রু, সি ট্রু, তার মানে বোথ আর ট্রু। ট্রু আর ফলসে ফাইনাল আউটপুট জেনারেট যেটা হচ্ছে সেটা ট্রু, তাহলে বলবো 2020 লিপিয়ার। ঠিক বললাম? কি রে, বোঝা হ্যাঁ গেল স্যার। ড্রাই রান? হ্যাঁ স্যার আরেকবার রান করাচ্ছি, হ্যাঁ, প্রোগ্রামটাকে সেকেন্ড টাইম রান করাচ্ছি। রান টু। ধরে না এখন আমরা যে ইয়ারে আছি সেটাকে চেক করছি, 2021। 2021 কে যদি আমরা চেক করি, তাহলে এর কন্ডিশন চেক কর। 2021 কে 400 দিয়ে মড করলে কত পাচ্ছি, 21। 21 নট ইকুয়ালস টু 0, ইয়েস। 21 ইকুয়ালস টু 0, নো। তাহলে এটা হচ্ছে নো, এটা নো মানে এটা নো, এটা নো মানে এটা 0। এবার নাম্বার বি, বি এর চেকিংটাই কর। আর সি, বি হলো 2020 কে 2021 কে যদি আমি হুম 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 2021 কে যদি আমি 4 দিয়ে মড করি তাহলে কত পাচ্ছি আমি, 1। 1 কি 0 এর সঙ্গে ইকুয়াল, নো। এটা নো মানে এটাও নো, এটা নো মানে। আর 2021 কে যদি আমি 100 দিয়ে মড করি তাহলে কত পাচ্ছি, 21। 21 নট ইকুয়াল টু 0, ইয়েস। তাহলে এটা ইয়েস মানে এটা 1। 0 আর 1 এন্ড হলে কত হয়, 0। তাই তো রে, আলটিমেটলি ক্রস আর ক্রস মিলে কত হয়, ক্রস মানে 0। তার মানে এই কন্ডিশনটাও টোটালটা ফলস হয়ে গেল, এটাও ফলস হয়ে গেল, দুটো ফলস মিলিয়ে আমার আউটপুটে ফলস হয়ে গেল। তার মানে বলতে পারি 2021 ইজ নট লিপ ইয়ার, তাই না? কি রে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এটা যদি মনে হয় কেউ এসএস নিতে পারিস, নাও নিতে পারিস, যা ইচ্ছা। আমি একদম ইন্টারনালি ডায়াগ্রামটা করে দিলাম। এবার প্রোগ্রামে চলে আয়, হ্যাঁ, আর আমার থিওরি পড়ানোর কিছু নেই, এবার প্রোগ্রামে চলে আয়। তাহলে ছোট ছোট প্রোগ্রাম দিয়ে আমরা দেখে নিই, ঠিক আছে? তাহলে করতে পারি। রাইট আ সি প্রোগ্রাম, দেখতে পাচ্ছিস স্যারে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। রাইট এ সি প্রোগ্রাম টু চেক, না, স্যার একটু বেশি টু ব্ল্যাক হয়ে গেছে, একটু হালকা অসুবিধা হচ্ছে। ইলাস্ট্রেট। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ওয়েট কর। রাইট এ সি প্রোগ্রাম টু চেক ইফ স্টেটমেন্ট। ব্ল্যাক কেন হয়েছে বলতো, এটা তোর রিডেবল লাইন, তাই জন্য কমেন্ট লাইন, তাই জন্য। কমেন্ট লাইন আছে, হ্যাঁ। হুম। এবার ঠিক আছে না, বড় করতে হবে? না না লেখা ঠিক আছে। ইন্ট মেন, রিটার্ন 0। যেহেতু সি একটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, তাই এইটুকু ছকের মধ্যে আমার প্রোগ্রামটা করতে হবে। এবার আমি নিয়ে নিলাম ইন্ট এজ, ঠিক আছে? এবার নিলি প্রিন্ট এফ গিভ এন্টার ইয়োর এজ, ঠিক আছে? তোমার এজটা চাইছে। এবার স্ক্যান এফ করে তুমি করে দিলে %d ampersand এজ, ক্লিয়ার? এবার তুমি কি করছো, ইফ চেক করছো।
ইফ যদি তোমার এজটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 18 হয়, তাহলে তুমি প্রিন্ট করে দিতে পারছো কিন্তু যে প্রিন্ট ঠিক আছে না রে? হ্যাঁ স্যার। রান করা। এসটা চাইছে, এসটা যদি আমি ধরে নিই তোর বয়স হলো গিয়ে তোমার 45, তাহলে কি দেখাবে? কি হলো রে? হ্যাঁ করছে খুব। ইউ আর অ্যাডাল্ট, ঠিক আছে, বুঝলি? কন্ডিশন স্যাটিসফাই হয়েছে, তাই জন্য কাজ করছে। এসটা কত? 45 গ্রেটার দ্যান ইকুয়ালস টু কি? গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু। তাহলে আমি 18 নিই, নাম্বারটা যদি 18 দিই, 18 দেখালেও অ্যাডাল্ট দেখাবে, রাইট? বাট আমি যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু না নিতাম, তখন কিন্তু আমার 18 দেখালে তোকে অ্যাডাল্ট দেখাতো না, কিছু আউটপুট পেতাম না, বুঝলি? কি রে? হ্যালো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। যদি আমি 11 বছরের একজন ছেলে চেক করছি, তাহলে দেখাতো না, ঠিক আছে? তাহলে ই স্টেটমেন্ট হয়ে গেল। হ্যাঁ দেখ রে, স্যার। এবার যদি আমি এটা করি, ইলাস্ট্রেট ইফ এলস স্টেটমেন্ট, ঠিক আছে? আমি তোকে যে এক্সাম্পল গুলো দিলাম সবকটার একটা করে সিনট্যাক্স গুলো বললাম, সবকটার একটা করে এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। এলস, এলস পার্টে কি করছি বলে না? ইউ আর নট অ্যাডাল্ট, ইউ আর অ্যাডাল্ট, ক্লিয়ার? যদি এসটা আমি 11 দিতাম, তাহলে আমার কি দেখাতো? ইউ আর নট অ্যাডাল্ট। আর যদি আমি দিতাম ধরে নে 23, তাহলে দেখাতে ইউ আর অ্যাডাল্ট। বোঝা গেল? ক্লিয়ার? হ্যালো? ইয়েস হ্যাঁ স্যার, স্যার। বুঝতে পেরেছি। নেক্সট যদি আমি করি নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট, কি করছি? ইলাস্ট্রেট নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট, ঠিক আছে? এই নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট বলে আমি একটা নাম্বার নিয়ে নিচ্ছি, ভালো করে দেখ, ইন্ট এন নাম্বার। তাহলে আমি কি নিয়ে নেবো ইনপুটে? এন্টার এনি নাম্বার, এন্টার এনি নাম্বার। আমি নাম্বারটা নিয়েছি এনো, নাম্বারটা নিয়েছি এনো। যদি নাম্বারটা আমার 0 থেকে বড় হয়, যদি নাম্বারটা আমার, এখানে কন্ডিশন হবে, যদি নাম্বারটা আমার 0 থেকে বড় হয়, তাহলে দেখাবে পজিটিভ, তাই না? তাহলে দেখাবে পজিটিভ। তারপর এলস দিয়ে আমি লিখতে পারি, এলস দিয়ে আমি লিখতে পারি যদি নাম্বারটা 0-র সঙ্গে সমান হয়ে যায়, তাহলে দেখাবে 0। এস দিয়ে printf নেগেটিভ। আরে বোঝা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার। নাম্বার যদি -7 দিতাম, তাহলে কি দেখা? যদি নাম্বারটা আমি ধরে 9 দিতাম, তাহলে 9 কি দেখাতো? পজিটিভ। আর 9 0 থেকে বড় বলে पॉजिटिव। फर्स्ट कंडीशन सेटिस्फाई हुआ तो फर्स्ट स्टेटमेंट एग्जीक्यूट होगा, राइट ना? और भी हाँ कुछ सर। नहीं होगा। अगर कंडीशन फर्स्ट कंडीशन नहीं सेटिस्फाई हुआ, सपोज 0, 0 का मतलब क्या? आउटपुट 0। अगर देखो 0 ग्रेटर देन 0, नो, 0 इज नॉट ग्रेटर देन 0। अगर फर्स्ट कंडीशन सेटिस्फाई नहीं हुआ तो फर्स्ट ट्रू पार्ट भी नहीं एग्जीक्यूट होगा, राइट ना? अगर सेकेंड कंडीशन 0 इज इक्वल टू 0, यस, सेकेंड कंडीशन सेटिस्फाई हुआ तो सेकेंड स्टेटमेंट एग्जीक्यूट हो जाएगा, राइट ना? तो एल्स पार्ट का कोई काम नहीं। बुझाते পারছি? हेलो? क्लियर टू ऑल ना? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। again फिर से सपोज टू से -12, কিছু একটা নিলে you can choose any dynamic number, it's totally depend upon you। अगर -12 দাঁড়া, এ বুঝতে পারছিস অনলাইন কম্পাইলার তো একটু ঝামেলা করে,
-2 नीलम नेगेटिव। -2 का मतलब क्या है? -2 कंडीशन, फर्स्ट कंडीशन से नहीं सेटिस्फाई हुआ, मतलब फर्स्ट ट्रू पार्ट नहीं एग्जीक्यूट होगा, पूरा जो ब्लॉक है ना वो ब्लॉक नहीं एग्जीक्यूट होगा। कंडीशन 2 नहीं सेटिस्फाई हुआ तो कंडीशन का ऊपर जो ट्रू पार्ट, सेकेंड ट्रू पार्ट है ना, ट्रू पार्ट 2, वो भी एग्जीक्यूट नहीं होगा, और तो अलग कोई कंडीशन नहीं है। देन एल्स पार्ट नेगेटिव। क्लियर? বোঝা গেল সবার? ওকে স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এনি ডাউট কারো বলবে? প্রবলেম হচ্ছে কারো বুঝতে? না স্যার। ফাইন। নেক্সট নেক্সট একটা প্রোগ্রাম দেখাই, দুটো নাম্বারের মধ্যে কোনটা গ্রেটার নাম্বার। হ্যাঁ, দুটো নাম্বারের মধ্যে যদি আমি গ্রেটার নাম্বার দেখাই তাহলে আমি করতে পারি, ধরে নে write a C program to check greater between two number. Write a C program to check whether a number is even or not. কোনো একটা নাম্বার ইভেন কিনা চেক করো, whether a number is even না ইভেন or not। ঠিক আছে, ইভেন নাম্বার মানে কি? লজিক বল হ্যালে। 2 দিয়ে স্যার যদি মড করে 0 আসে তাহলে 0 আছে। দিয়ে মড করে যদি রিমাইন্ডারটা 0 আসে তাহলে বলতে পারি ইভেন। ইভেন নাম্বার। হ্যাঁ, the এলস অর। percent is even, তাই তো? ইয়েস স্যার। ঠিক বললাম? n আর else part ঠিক বললাম? কিরে হ্যাঁ স্যার। রান করে যদি আমি নাম্বারটা 8 দিই তাহলে কি দেখাবে? the 8 is the even number। আবার যদি নাম্বারটা আমি ধরে নিই দিলাম আমি 3, তাহলে কি দেখাবে? নাম্বার ইজ 3 odd নাম্বার। হ্যাঁ রে, বোঝাতে লাগবে এটাকে? বল। হ্যালো, এনিওয়ান, যে কেউ একজন বললে এক্সিকিউট করে দেবো। কোনো ডাউট? না স্যার। নো স্যার। নেক্সট ইভেন অর হয়ে গেল, এবার দুটো নাম্বারের মধ্যে লার্জেস্ট চেক করবো। ঠিক আছে, whether the write a C program to check greater between two numbers, assume that a not equals to b। বোঝাতে পারছি? ধরে নিচ্ছি a b সমান নয়। ঠিক আছে, তাহলে দুটো নাম্বার নেব আমি। কি নিচ্ছি? ইন্ট a নিলাম আর b নিলাম। প্রোগ্রামটাকে অনেকভাবে করা যায়। এন্টার ফার্স্ট নাম্বার। ঠিক আছে, ফার্স্ট নাম্বারটা কি করব বল? a। তারপর একইভাবে আমি কি করতে পারি? এন্টার সেকেন্ড নাম্বার। কষ্ট করার দরকার কি আছে? বুঝি না ভাই। দিস ইজ দ্য স্মার্ট ওয়ার্কিং। এন্টার সেকেন্ড নাম্বার b। এবার কি চেক করবো বল? a যদি b এর থেকে বড় হয় তাহলে a বড়, না হলে b বড়। হ্যাঁ কি না রে? কি রে, এনি হ্যাঁ ডাউট? স্যার। আরে তোরা টাইপ 5 করিস, আমাকে ফলো করিস না। হ্যাঁ, এত কপি পেস্ট করে যাস না, তুই টাইপ 5 করিস। ঠিক আছে, স্যার ইফে n গ্রেটার দ্যান b হয়ে গেছে। ওটা অতিরিক্ত স্পিডের জন্য। অতিরিক্ত স্পিডের জন্য হয়েছে, বুঝলি? দেখে নে 2 1, তাহলে কি দেখাবে? 2 ইজ লার্জেস্ট নাম্বার। হ্যাঁ রে, বোঝাতে লাগবে? হ্যাঁ রে, হ্যালো, দেখ প্রবলেম কি না, না স্যার। বুঝলি? না স্যার, বুঝতে পেরেছি।
হ্যালো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বাট এই প্রোগ্রামটাতে আমি খুব একটা করতে পছন্দ করি তা না, এই প্রোগ্রামটা না একটু কমপ্লেক্সিটি বেশি, মানে এক্সিকিউশন টাইমটা বেশি, মানে বেশি লিখতে হয়। এই কমপ্লেক্সিটি বেশি ফেসে ওগুলো পরবর্তীকালে গিয়ে ডেটা স্ট্রাকচার জানবি। এটা আমি আরেকভাবে করতে পারি, ইন্ট এ নিলাম, বি নিলাম, আর বিগ বলে একটা ভেরিয়েবল ধরে নিচ্ছি, ঠিক আছে? যদি এ বি এর থেকে বড় হয়, যদি এ বি এর থেকে বড় হয়, তাহলে আমি কি করব, বিগ ইজ ইকুয়াল টু এ, ভালো করে বোঝ। যদি এ বি এর থেকে বড় হয় তাহলে বিগ এর মধ্যে এ রেখে দিচ্ছি, আর যদি না হয় তাহলে বিগ এর মধ্যে বি রেখে দিচ্ছি। দেখতো প্রোগ্রামটা বুঝলি কিনা? আমি ফাইনালি গিয়ে আউটপুটটা বিগটাকে প্রিন্ট করে দিচ্ছি, ঠিক আছে? ফাইনালি গিয়ে আউটপুটটাকে বিগ প্রিন্ট করে দিচ্ছি। এটা কি বোঝা গেল? বিগ হলো একটা আলাদা ভেরিয়েবল। যদি এ নিয়ে আমি 4, বি নিয়ে 2, তাহলে 4 গ্রেটার দ্যান 2, ইয়েস, তাহলে বিগ এর মধ্যে চলে গেল 4। লাস্টে ফাইনালি আউটপুটে দেখিয়ে দিচ্ছে গ্রেটার নাম্বার ইজ 4। আবার যদি এ নি 10 আর বি নি 20, 10 20 থেকে গ্রেটার দেন, নো কন্ডিশন স্যাটিসফাই করবে না, মানে টু পার্ট কাজ করবে না, তাহলে ফলস স্টেট কত চলে আসবে, বিগ ভেরিয়েবলের মধ্যে 20 চলে আসবে, আউটপুটে 20 গ্রেটার দিয়ে দেবে। দেখেন, এ নিচ্ছি 6, বি নিচ্ছি কত, 3। 6 ইজ লার্জেস্ট নাম্বার। হ্যাঁ রে, বোঝা যাচ্ছে? হ্যালো। আবার যদি রান করাই, এ নি 9 আর বি কত নিয়েছি আমি, 11, তাহলে দেখাবে 11 ইজ লার্জেস্ট নাম্বার। বোঝা গেল? হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। আমি যদি 3টে নাম্বারের মধ্যে, এটা কেটে গেলে আরেকবার জয়েন হবি, হ্যাঁ, কয়েকটা দেখানো আছে। টু চেক বিটুইন 3 নাম্বার, 3 নাম্বারের মধ্যে যদি করি, ধরে নিচ্ছি এটাও নট ইকুয়াল টু 3, তাহলে আমি কি করতে পারি, এ বি আর একটা সি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। দুটো নাম্বার তো নিয়েই নিয়েছি, তার সঙ্গে আরেকটা নাম্বার নিয়ে নে। একসঙ্গেও তুই নিতে পারতিস, আলাদা আলাদা করে নিচ্ছি যখন আলাদা আলাদা করে নিয়ে নি। এন্টার থার্ড নাম্বার সি নিয়ে নিলাম %। এ যদি বি এর থেকে বড় হয় এবং এ যদি সি এর থেকেও বড় হয়ে যায়, তাহলে বিগ এর মধ্যে এ যাবে। এলস ইফ বি যদি সি এর থেকে বড় হয়, বিগ এর মধ্যে বি যাবে। একটা এক্সট্রা ভেরিয়েবল নিয়ে নাও, এক্সট্রা এলস কন্ডিশন নিয়ে এর মধ্যে আমি কি লিখেছি, বিগ এর মধ্যে আমার সি যাচ্ছে। প্রোগ্রামটা বোঝাবো না বুঝতে পারছিস? দেখ তো, কি বুঝিয়ে দেবো একবার? না না স্যার বুঝতে পারছি। অনলাইন কম্পাইলারে করি তো ফাস্ট পড়ানো যায়, কিন্তু মাঝে মাঝে হ্যাং করে। 5 ইজ দ্য লার্জেস্ট নাম্বার। হ্যাঁ রে, সবাই বুঝতে পারলি? হ্যালো। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। হ্যাঁ Yes, স্যার। sir. আলটিমেটলি কি হচ্ছে বলতো, এটা ধরে নে, এই যদি নাম্বার নিই আমি, এ বি আর সি, তো এ নিলাম 2, বি নিলাম 4, আর সি নিলাম 3, তাহলে 2 4 এর থেকে গ্রেটার, নো। এন্ড চেক করছে 2 3 এর থেকে গ্রেটার, নো। দুটোই যেহেতু নো হয়ে যাচ্ছে, যে কোনো একটা নো হলেই এটা কাজ করবে না, নো। এবার বি গ্রেটার দ্যান সি, 4 কি 3 এর থেকে গ্রেটার, ইয়েস, তাহলে বিগ এর মধ্যে চলে যাচ্ছে 4, এলস কাজ করবে না, ও গ্রেটার নাম্বার দেখিয়ে দিচ্ছে 4। বুঝতে পারছিস কনসেপ্টটা? হ্যালো। এবার হ্যাঁ যদি স্যার। এ নিতাম 7, বি নিতাম 5, সি নিতাম 3, তাহলে কি হতো, প্রথমে 7 5 এর থেকে গ্রেটার, ইয়েস, আর 7 3 এর থেকে গ্রেটার, ইয়েস, দুটোই ইয়েস হতো, মানে বিগ কাজ করতো। আর পুরোটা কাজ করতো না, গ্রেটার নাম্বার 7 দেখিয়ে বেরিয়ে চলে আসতো। ক্লিয়ার? আবার যদি এ নিতাম 1, বি নিতাম 2, আর সি নিতাম 7, তাহলে কি চেক করতো, 1 2 এর থেকে গ্রেটার, নো। 1 7 এর থেকে গ্রেটার, নো। দুটোই নো হতো, মানে এটা নো। নেক্সট চেক করতো 2 7 এর থেকে গ্রেটার, নো, তার মানে এটাও নো। বিগের মধ্যে কত চলে যেত, 7, আউটপুটে দেখিয়ে দিত 7, মানে সিটাকে। ক্লিয়ার? বোঝা গেল রে? ইয়েস স্যার। হ্যালো। ইয়েস স্যার। ইয়েস স্যার। ঠিক আছে, ওকে, ফাইন ফাইন ফাইন। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে যদি এ গ্রেটার দেন বি তারপরে এলসি পার্টে বি গ্রেটার দেন সি দেখানো হয়, তাহলেও তো স্যার এটা হবে। হ্যাঁ হবে তো, কেন হবে না? হবে তো। এই এলস পার্টটা না, এলস পার্টটা একটা অপশনাল পার্ট, জানিস তো? এলস পার্টটা একটা অপশনাল পার্ট, তুই দিতেও পারিস নাও দিতে পারিস, ঠিক আছে? হুম। বোঝা গেল? হ্যাঁ স্যার। সাপোর্ট করেছি, প্রবলেম নেই। প্রোগ্রাম গুলো করে রাখলাম, আমি পাঠিয়ে দেবো, তাহলে তোদের একটুখানি সুবিধা হবে না? যদিও তোদের কাছে ভিডিও থাকলে তোদের কাছে প্রোগ্রামের দরকার কি আছে। আচ্ছা, এর আগে যে প্রোগ্রামটা করলাম, ওই প্রোগ্রামটাকে আমি একটু অন্যভাবে করে দেখাই। ইফ এলস কন্ডিশন চেক করবো না, চেকই করবো না, ভালো করে দেখ, কেটে দিলাম। হ্যাঁ,
আমি কি করছি, রাইট এ সি প্রোগ্রাম টু চেক গ্রেটার বিটুইন টু নাম্বার, গ্রেটার বিটুইন টু নাম্বার। তো টার্নারি দিয়ে করে আসতো। ওটাই করছি, ইউজিং টার্নারি অর কন্ডিশনাল অপারেটর। ঠিক আছে, বোঝা গেল? প্রোগ্রামটা যদি আমি কন্ডিশনাল অপারেটর দিয়ে করতাম কি হতো, দেখ পুরোটা আমি যেহেতু শেষ করিনি, তাহলে পুরোটাই কিন্তু আমার রিডেবল নিয়ে নিল, রিড। এবার যদি আমি শেষ করে দিই তাহলে কিন্তু আমার আবার জিনিসটা পুরোটা কমান্ড লাইন হিসেবে নেয়নি। আমি যদি বিগের মধ্যে এরকম করতাম না, বিগ ইজিক্যাল টু, বিগ একটা ভেরিয়েবল না নিয়ে তুই এ বি ধরে নে, সি নিলাম, সি নিলাম, ঠিক আছে, সি নিয়েছি, সি নিয়েছি, সি এর মধ্যে আউটপুটটাকে দেখাতে চাইছি, বিগ এর মধ্যেই যে দেখাতে হবে এর কোনো মানে নেই। সি ইজিক্যাল টু আমি কি করলাম, এ যদি বি এর থেকে বড় হয়ে যায় তাহলে আমার আউটপুটে কি দেখাবে, এ, আদারওয়াইজ আমার কি দেখাবে, বি। ক্লিয়ার? টোটালটা একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দেওয়াটা বেটার, সেমিকলন দিয়ে দিলাম। নেক্সট আমার এখানে আউটপুটে সি, সি রান করা প্রোগ্রামটাকে, রান করলে আমি কি পাবো, প্রথম নাম্বার এলাম 33, পরে এলাম 22, হলো দা 33 ইজ লার্জেস্ট নাম্বার। কি রে, বোঝা গেল? উইদাউট হ্যাঁ, কন্ডিশন এট এ টাইম, ইফ এলস এর কাজটা না, আবার যদি আমি এরকম দিই 4 আর দিলাম ধর 22, তাহলে আমার দেখাবে 22 ইজ দ্য লার্জেস্ট নাম্বার। তার মানে টার্নারি অপারেটরের কাজ কি বলতো, টার্নারি অপারেটরের কাজ যদি আমি এরকম ভাবে এক্সপ্লেন করি, ইফ এ গ্রেটার দ্যান বি, printf a else printf b, এতগুলো কোড না লিখে আমি সরাসরি ভাবে ইউজিং দ্য টার্নারি অপারেটর সরাসরি ভাবে এটাকে লিখতে পারতাম এই লাইনটার মাধ্যমে। বোঝা গেল? কি রে, হ্যাঁ এই স্যার, লাইনটা বুঝতে পেরেছি। ইকুয়াল টু এ লিখে দে, এটাকে সি ইকুয়াল টু বি লিখে দে, বুঝলি? হ্যাঁ, ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ, রিপ্রেজেন্টেশন, ক্লিয়ার? ইফ এলস কে রিপ্রেজেন্ট করার জন্য ভালো, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। দেখ এরপর জাস্ট টাইপ কাস্টিংটা দেখাবো, হ্যাঁ, তাহলেই হয়ে যাবে পড়ানো। আর একটুখানি পড়ানো বাকি আছে, খুব বেশিক্ষণে পড়াবো, প্রবলেম নেই। আশা করি ক্লাস বুঝতে, প্রোগ্রাম বুঝতে কারো কোনো ডাউট নেই, আছে প্রবলেম? না স্যার, বুঝতে পেরেছি। না যারা ক্লাস মিস করেছে না, বলে নিবি রেকর্ডটা শুনে নিতে। রাইট আ সি প্রোগ্রাম টু ইলাস্ট্রেট টাইপকাস্ট। ওকে, ঠিক আছে, টাইপকাস্টকে ইলাস্ট্রেট করো। হ্যাশ ইনক্লুড stdio.h int main return 0। হ্যালো, হ্যাঁ, এবার আমি কি করতে পারি, একটা টাইপকাস্টকে যদি আমি প্রোগ্রাম করে দেখাই, ধরে নিলাম ফ্লোট a physical to ওকে, আর ডাবল ডি ইজ ইকাল টু, কেটে না গেলে না হয়ে যেত এখন 4 5 6, printf জয়েন হয়েছে আবার এখনই।
দেখে নে। ওই দেখতে পাচ্ছিস? হ্যালো, হ্যাঁ Yes, স্যার sir. দেখতে পাচ্ছি। এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। আলটিমেটলি আমার কি হওয়ার কথা ছিল, ধরে নে আমার তো এরকম হওয়ার কথা ছিল, এইটার সঙ্গে 23.4567 আর এই দুটো যোগ হওয়ার কথা ছিল, হ্যাঁ কি না? আমার ব্যাপারটা যোগ হলে কিরকম হতো, আলটিমেটলি গিয়ে দাঁড়াতো কিরকম, ধরে নে আমি এরকম করলাম, ডাবল ডি আর ডাবল এফ এখানে করছি, ডাবল কে, ঠিক আছে, ডাবল কে, কে ইজ ইকাল টু এফ প্লাস ডি, ভালো করে বুঝবি, হ্যাঁ, কে ইজ ইকাল টু এফ প্লাস ডি, তাহলে প্রিন্ট এফ, ডাবল কে করার দরকার নেই, অন্য এক্সাম্পলে বোঝাচ্ছে, আলাদা আলাদা করে বোঝাচ্ছে। তাহলে আলটিমেটলি 23.4567 আর 12.3456, রাইট? তার মানে এটাকে ইন্টিজারে কনভার্ট করে নিলাম, এটা হলো এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। তাই বললাম না এক্সপ্লিসিট, আমি জোর করে আলটিমেটলি ফ্লোটটা তো আমার ডাবলে কনভার্ট হতো, কিন্তু আমি দেখ এটাকে যদি আমি ইন্টিজারে কনভার্ট করে নিই তাহলে 23 হয়ে যাবে, আর এটাকে যদি আমি ইন্টিজারে কনভার্ট করি তাহলে 12 হয়ে যাবে, কারণ ডেসিমাল পার্ট উইল বি ইগনোরড, ডেসিমাল পার্টটা আমার ইগনোর হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, ইন্ট এফ কত হচ্ছে 23, এ দেখ এক্সপ্লিসিট টাইপ করে আমি জোর করে কোনো ডেটা টাইপে কনভার্ট করে নিচ্ছি, বুঝতে পারছি? ক্লিয়ার? তারপরে কিন্তু আমি হ্যাঁ তাদের স্যার। অ্যাডিশনটা লিখে দিয়েছি। আমি যদি এরকম করতাম, এখানে কে ইজ ইকাল টু এ প্লাস, কে ইজ ইকাল টু এ প্লাস জি করতাম, এফ প্লাস টি করতাম, করে নিয়ে যদি আমি এরকম করতাম প্রিন্ট এফ পার্সেন্ট ডি, ব্যাকস্ল্যাশ এন দিচ্ছি নিউ লাইনের সুবিধার জন্য, কে, তাহলে আমার হয়ে যেত, তাই না? তখন আমাকে একটা ইন্ট কে বলে ডিক্লেয়ার করতে হতো শুধু, তাহলেও আমার কি দেখাতো দেখে নে, বুঝলি? কি রে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আমি যদি এটাকে এখানে করে দিতাম, আগে করে দিতাম, আরো আগে করে দে সুবিধার জন্য, আরো বুঝতে সুবিধা হবে, যা খুশি, আমি একবারে প্রিন্ট এর মধ্যে করেছি, তুই আলাদা করে করতে পারিস। এক্সপ্লিসিট টাইপ কাস্টিং বোঝাতে পারছি? হ্যাঁ রে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখে নে, তাহলে আর একটু সুন্দর করে দেখাবে। এটাই রাখবো না আগেরটা রাখবো, বল? স্যার এটা একটু থাক। এটাই থাকবে? কি বলবি বল, তোরা যেটা বলিস। হ্যালো, স্যার এটাই থাক। এটা বড় হয়ে যাবে, বলবো এটাকে অফ করে রাখি, হ্যাঁ, এটা দিলেও হয় না দিলেও হয়, এইটুকু পার্টটাকে অফ করে দিচ্ছি। কেন বলতো, এটা দিলেও হবে না দিলেও হবে, ওই জন্য ফালতু ফালতু রেখে তোরাই পাজে যাবি, বুঝলি, ঠিক ওই আছে জন্য স্যার। দিলাম। হুম, ভিএস করে করা অভ্যেস তো। দেখে না, বুঝতে পারলি সবাই এক্সপ্লিসিট টাইপ কাস্টিং, এইটা তোদেরকে দিয়ে দিতে হবে, তাই তো? ইমপ্লিসিট টাইপ কাস্টিং দেখাতে হবে, দেখিয়ে দি বল, সুবিধা হবে তোদের। হুম, দেখে নে, আর এটা যদি ইমপ্লিসিট করতাম, ধরে নে ইন্ট এ ইজ ইকাল টু 50, ওকে, ফ্লোট এর ডাবলটা দরকার নেই, Next, দাও দাও দুটো,
হ্যাঁ রে, বুঝতে পারলি? হ্যালো, হ্যাঁ স্যার কি রে? বুঝতে পারছি। একটু ভালো ভ্যালু নিয়ে নি, হ্যাঁ, 25.75। তাহলে একটা ইন্টিজার নিয়েছি, একটা ফ্লোট নিয়েছি। এবার আমি ইন্টিজার আর ফ্লোটটাকে যোগ করে দিয়েছি অ্যাজ ইউজুয়াল নর্মাল, তাহলে আমার আউটপুটটা কিন্তু ফ্লোটে চলে যাবে। এটা ইমপ্লিসিট টাইপ কাস্টিং, ক্লিয়ার? হ্যাঁ রে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। টাইপ কাস্টিং বোঝা গেল? না কোনো ডাউট থাকলো দেখতো। এমন কিছু বাকি রইলো যেটা স্যার করেছি আমি করাইনি? হ্যালো, না স্যার, সব কিছুটা ডান হয়ে গেছে। সব কটা ডান না? ইয়েস স্যার। একটা গ্রাজুয়েশনের প্রোগ্রাম আছে, ওগুলো নেসেসারি পেজ দিয়ে করতে পারিস। হুম, কিরকম প্রোগ্রামটা দেখে নে। ধরে নে যদি কেউ মার্কস পায় 75 এর বেশি, তাহলে আউটপুট দেবে, রেজাল্ট দেবে স্টার, ঠিক আছে? যদি সে 60 বেশি পায় তাহলে দেবে ফার্স্ট ক্লাস। যদি মার্কসটা সে 45 এর বেশি পায় তাহলে দেবে সেকেন্ড ক্লাস। হুম, 40 বেশি পেলে দেবে সেকেন্ড ক্লাস, ঠিক আছে? আর যদি সে বিলো 40 তাহলে কি দেবে? ফেল। এটা করে ফেল দেখি, প্রোগ্রামটা বোঝা যাচ্ছে কি রে? হ্যাঁ স্যার। তাহলে এটা আমি একটা করতে পারি, এটাই লাস্ট প্রোগ্রাম আছে, হ্যাঁ। রাইট a C program on gradation has include dot is int main zero int a comma না int একটা মার্কস নিয়ে নিলাম, printf enter to enter your marks, ঠিক আছে? তাহলে মার্কসটা দিয়ে দাও, scanf পার্সেন্ট। আর একটা চেষ্টা করবি প্র্যাকটিস করার, হ্যাঁ, প্র্যাকটিস ছাড়া কিন্তু হাতে স্পিড আসবে না। এটা আমারও যত প্র্যাকটিস থাকবে আমার হাতে তত স্পিড আসবে, তোর আমার তোর বলে না, প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট, প্র্যাকটিস ব্রিংস ইউর স্পিড। এখানে ব্র্যাকেট দিতেও পারি, ব্র্যাকেট দিয়ে করাটাই বেটার প্র্যাকটিস। প্রিন্টএফ করে কি করবো বল, স্টার মার্কস, ওকে? যদি 75 এর থেকে বেশি হয়, যদি 60 থেকে বেশি হয়, 60 থেকে বেশি হলে কি দেখাবে বল, রেজাল্ট কি আছে কি রে? ফার্স্ট ক্লাস। যদি 45 এর থেকে বেশি হয়, এই 40 থেকে বেশি হয়, তাই তো রে? হ্যালো, ইয়েস স্যার, তাই দিছে না? সেকেন্ড ক্লাস। হ্যাঁ স্যার, সেকেন্ড ক্লাস। আরে প্রোগ্রামটা করতে গিয়ে আমার অনেক সময় লেগে গেল দেখতো। এলস ফেল। ঠিক আছে না, প্রোগ্রামটা ফেল। বল রে, অনেক টাইম নিলাম। এলসিফ এর পর একটা ইফ দিয়েছিল, ওটা এলসিফ হবে না? কোনটা বাবা? এই এলস 40 ইফ, হ্যাঁ এ নেয় না, এলস দিতেও পারিস না, এলসটা অপশনাল, বুঝেছিস? আবার এটা যদি দেখ, দেখেছি ভিএস করে ইফ দি এলসিফ এর পর, তাহলে ইফ থেকে আবার হ্যাঁ হবে না, পুরোনো ইফ এর কন্ডিশনটা নেয় না, আবার ইফ এলসটা নেয়। এরকম হচ্ছিল আগের দিন। অনলাইন কম্পাইলার প্রবলেম নেই কিচ্ছু।
4 মার্কস। আরে হলো, ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই, দেন ফার্স্ট ট্রু পার্ট কাজ করবে, ট্রু পার্ট 1, আবার রান করা, আবার যদি রান করা তুই পেলি হয়তো সাপোজ টু সে তুই পেয়েছিস হলো 70, তাহলে 70 গ্রেটার দ্যান 75, নো 70 গ্রেটার, ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই হয়নি, ফার্স্ট ট্রু পার্ট উইল নট এক্সিকিউট, সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই, তাহলে সেকেন্ড ট্রু পার্টে কি আছে ফার্স্ট ক্লাস, তাহলে আউটপুট কি দেবে বল, ফার্স্ট ক্লাস। ওফো বাবা রে, অনলাইন কম্পাইলার মেরে ফেলবে। তাহলে কি দেবে ফার্স্ট ক্লাস, ঠিক আছে। আবার রান করা, আবার যদি তুই রান করাস তুই পেলি সাপোজ টু সে তুই পেলি হলো 50, তাহলে 50 মানে কত দেবে আউটপুট, 50 75 এর থেকে বড় না, ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করেনি, ফার্স্ট ট্রু পার্ট কাজ করবে না, সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করেনি, সেকেন্ড ট্রু পার্ট কাজ করবে না, থার্ড কন্ডিশন স্যাটিসফাই করেছে, থার্ড ট্রু পার্ট কাজ করেছে, এরকম মাল্টিপল কন্ডিশন দিতে পারিস। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ স্যার। সেকেন্ড ক্লাস। এইবার যদি কোনো কন্ডিশনই স্যাটিসফাই না করে, কেউ একজন ধরে নেয় 35 পেয়েছে, তাহলে 35 মিনস ইট ইজ নট গ্রেটার দ্যান 75, so first condition will not be satisfied. Then second condition 35 is not greater than 60, greater than equals to 60, so second condition भी satisfy नहीं होगा. Then 35 greater than is equal to 40, no, third condition भी satisfy नहीं हुआ, तो third condition will not be executed. और तो कोई condition नहीं है मेरा पास, আর তো কোনো condition নেই আমার কাছে, we have no more condition. Then else পার্টে কোনো condition চেক করতে লাগে না, তাহলে এ কিন্তু নট এলিজেবল। বোঝাতে পারছি? হি ইজ নট এলিজেবল আর ফেল। ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ, ইয়েস স্যার। থাকলে এতটা, বাই বাই। নেক্সট দিন মোস্ট প্রবাবলি ক্লাস করাতে পারছি না, অফলাইনেই দেখা হবে যদি কলেজ খুলে যায়, as soon as possible. ওকে।